এই মেকআপটি আমি দুর্গাপূজাতে সপ্তমীর দিন করেছিলাম এবং ভেবেছিলাম যে দীপাবলির একটু আগে আগে দেব। তাহলে তোমরা যে কজন আমার মেকআপ দেখো বা পছন্দ করো তারা এটা ফলো করে করতে পারো, কারণ মেকআপটি ভীষণই ইজি। কিন্তু একটু দেরি হয়ে গেল এটা আপলোড করতে। যাই হোক, তোমরা প্রথমেই দেখলে আমি আমার স্কিনটা কিন্তু প্রেপ করে নিয়েছি। সেটা ভীষণই জরুরি, যে কোনো মেকআপ করবার আগে স্কিন কিন্তু অবশ্যই প্রেপ করতে হবে। স্কিন ড্রাই হোক, নর্মাল হোক, অয়েলি হোক, যাই হোক। আমি প্রথমে পন্সের লাইট ওয়েট যে জেল ক্রিমটা আসে সেটা লাগিয়েছিলাম এবং তারপরে আমি লাগিয়ে নিয়েছি নিউট্রিজিনার একটি আই ক্রিম। আর মনে রাখবে, স্কিন কেয়ার করার সাথে সাথেই মেকআপ শুরু করবে না, মিনিমাম 10 থেকে 15 মিনিট সেটাকে স্কিনে বসতে দেবে, অ্যাবজর্ব হতে দেবে। সেই সময়টাতে তোমরা অন্য যে কোনো কাজ করতে পারো। যেমন দেখো, আমি আমার আইব্রাউজটা ফিল করে নিচ্ছি ফেসেস ক্যানাডার একটি আইব্রাউ পেন্সিল দিয়ে। আমি আমার শুধুমাত্র পার্স এরিয়াগুলোকে ফিল করে বাদবাকিটাকে আমি কিন্তু স্পুলি দিয়ে ইভেনলি স্প্রেড করে নেবে। এরপর আমি স্ম্যাশ বক্সের এই প্রাইমারটি লাগাচ্ছি। এটা একটি ব্লারিং প্রাইমার। আমার যেহেতু ওপেন লার্জ পোর্স রয়েছে এবং কিছু টেক্সচারও রয়েছে, তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রাইমার ভীষণই ভালো কাজ করে এবং আমার কপালে কিছু ফাইন লাইন্সও রয়েছে, তো আমি বলবো যে এটা কিন্তু বেশ ভালোই কাজ করে। একটার নাম্বার হচ্ছে CN74 বেজ এম, আর আরেকটি হচ্ছে CN62 পোর্সেলিন বেজ MF। এটা হচ্ছে পোর্সেলিন বেজ, আমার স্কিনে এরকম লাগছে। আর যেটা CN74 বেজ এম সেটা হচ্ছে এটা। এই দুটো আমি একটা প্লেটে নিয়েছি, এই দেখো প্লেটের মধ্যে আমি নিয়েছি। এই দুটোকে আমি ভাবছি মিক্স করবো, মিক্স করলে বেশি হয়ে যাবে। আমার মনে হচ্ছে এই কালারটাই ঠিক হবে, আমার স্কিনে ব্লেন্ড করার পরে এই কালারটাই ঠিক হবে। এটা ক্লিনিকের একটা ফাউন্ডেশন, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করে দেখছি যে কেমন হবে, আর আমার মনে হচ্ছে যে এটা ভালোই হবে। এটা যথেষ্ট লাইট ওয়েট, ভীষণই লাইট ওয়েট লাগছে আমার। CN62 পোর্সেলিন বেজ MF, এই শেডটা আমার স্কিন টোনের বেশি বেটার যাচ্ছে। আমি আসলে স্যাম্পেল দুটো পেয়েছিলাম ফ্রিবিতে নাইকার থেকে। আমি এর আগে কখনো ক্লিনিকের ফাউন্ডেশন ইউজ করিনি, তো ফার্স্ট টাইম করেছিলাম এবং করে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমার ড্রাই টু কম্বিনেশন কাইন্ড অফ স্কিন, তো আমার কিন্তু ভালোই গেছে। এবং এটা এখানে মানে ক্যামেরাতে শেডটা মনে হচ্ছে একদম আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, ভীষণই ভালো লাগছে। কিন্তু আমি যখন ইন পার্সন দেখছি না, এটা কিন্তু যথেষ্ট কালো, আমার স্কিন টোনের থেকে অ্যাকচুয়ালি কালো। এটা দুটোকে যখন আমি মিক্স করেছি তখন এটা কিন্তু কালো লাগছে। তোমাদের সুবিধার জন্য আমি আমার শেড রেফারেন্স বলে দিচ্ছি। আমার NC25 ম্যাকে আর শার্লেট টিলবারিতে নিউট্রাল 4। তো আমার কিন্তু পোর্সেলিন বেজ ক্লিনিকে এই শেডটা বেশ ভালো গেছে, আমার স্কিন টোনের সঙ্গে একদম ম্যাচ করে গেছে। এবার আমি যেখানে যেখানে হাইলাইট করতে চাইছি সেখানে টু ফেস্টের এই লাইট বেজ কনসিলারটি আমি ইউজ করে নিয়েছি। আমার স্কিনে অ্যাজ সাচ কোনো দাগ নেই, আর যেটুকু ছিল হালকা বিস্তর সেটা আমি দেখলাম যে ফাউন্ডেশন কভার করে দিয়েছে, সো আমি বেশি কিছুতে যাইনি এবং কালার কারেক্টার আমি করিও না সেভাবে। তো তোমরা দেখলে আমি কোথায় কোথায় কনসিলার লাগিয়েছি, সেগুলোকে আমি প্যাকের এই বিউটি ব্লেন্ডারটি দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবং তোমরা দেখবে আমি যতই আমার ক্রিম প্রোডাক্টগুলো আমি ব্রাশ দিয়ে করি না কেন ব্লেন্ড, আমি সবার শেষে আমি কিন্তু বিউটি ব্লেন্ডারের উপরেই ভরসা করি সিমলেসলি ব্লেন্ড করবার জন্য। আমি চোখের নিচে, মুখের আশেপাশে এবং জ লাইনটাকে আরও ডিফাইন দেখানোর জন্য সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম। এবং কপালে অনেকে হাইলাইট করে, আমি করি না, যেহেতু আমার কপালে ফাইন লাইন্স রয়েছে আমি করি না। যাদের ফাইন লাইন্স থাকবে, যেখানে যেখানে ফাইন লাইন্স থাকবে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করবে, সেই জায়গাগুলোকে কখনোই হাইলাইট করবার চেষ্টা করবে না, কনসিলার দিয়েই হোক কি হাইলাইটার দিয়েই হোক। এবার আমি ফেসটাকে একটু শার্প দেখাবার জন্য আমি লাগিয়ে নিয়েছি কন্টুয়ার, স্টিক কন্টুয়ার, এটি ক্রিম কন্টুয়ার, এবং সেটাকেও আমি দেখো বিউটি ব্লেন্ডার দিয়েই আমি কিন্তু এটাকে ভালোভাবে সিমলেসলি ব্লেন্ড করে নিচ্ছি। আপার চিকবোন এরিয়াকে আমরা ডিফাইন করবার জন্য বা একটু লিফটেড লুক দেওয়ার জন্য সে জায়গাটায় করি। যাদের কপাল বড় তারা কপালে লাগিয়ে সেটাকে হেয়ার লাইনের দিকে ওটাকে ব্লেন্ড করবে, এবং যাদের ডাবল চিন রয়েছে তারা নিচেও লাগিয়ে সেটাকে ব্লেন্ড করে নেবে। এবার দেখো আমি ব্লাশটাকে লাগিয়েছি ব্রাশে এবং অতিরিক্তটাকে আমি ট্যাপ ট্যাপ করে নিয়েছি হাতে, এবং সেটাকেই আমি ডাব্লিউ টেকনিকে অ্যাপ্লাই করেছি। সচরাচর যদিও আমি এইভাবে লাগাই না। এবার আমি এটাকে একবার সেট করব, এরপরে আমি আর একবার সেট করবো পাউডারিং করার পরে। এবার আমি
নিচে ক্রিজ অনেক সময় পড়ে যায় আমাদের চোখের নিচে, তাই আরেকবার ব্লেন্ড করে নিলাম। নেবার পরে আমি এটাকে ভালোভাবে সেট করছি পাউডার পাফের সাহায্যে, এবং একদমই আমি বেক করব না। পাউডারটাকে আমি পাফে নিয়ে সেটাকে এক্সট্রাটাকে আমি আমার হাতে ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি জাস্ট প্রেস করে করে আমি এভাবেই লাগাবো। ব্যাস এভাবেই হয়ে যাবে পাউডারিং, এবং এক্সট্রা যদি কিছু থাকে সেটাকেও আমি কিন্তু ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দেবো। যাদের ড্রাই স্কিন তারা এভাবেই অ্যাপ্লাই করবে, কখনোই বেকিং প্রসেসে যাবে না। আই মেকআপ শুরু করার আগে আমি আরেকবার আইলিডকে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আগে আমি লিপ বাম লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি। অবশ্যই লিপসটাকেও হাইড্রেট রাখবে, বিশেষ করে যদি লিকুইড লিপস্টিক লাগাও তাহলে তো খুবই দরকার। এবার আমি স্ম্যাশ বক্সেরই এই প্যালেটটি ইউজ করছি। প্রথমেই আমি দেখো গোটা আইলিডে এই জাতীয় একটি ব্রাউন কালার লাগিয়ে নিচ্ছি। আজকের আই মেকআপ ভীষণই ইজি হবে। বাইরের দিকে একটু ফ্লিক করে করে আমি এটাকে ব্লেন্ড করব, তাহলে একটা লিফটেড লুক আসবে চোখে। বিশেষত যাদের হুডেড আই তারা এভাবে করবে, তাহলে একটা ইলংগেটেড টানা টানা একটা লুক আসবে। এবার দেখো অনেক সময় দেখবে খেয়াল করে যে আমি আমার আঙ্গুল দিয়েও আমার যদি মনে হয় আমি ব্লেন্ড করে নিই। নিজেদের সুবিধা মতো তোমরা এদিক ওদিক করতেই পারো, কোনো সমস্যা নেই। এই টুলসই লাগবে ওটাই লাগবে না হলে আমার মেকআপ হবে না এমন কোনো ব্যাপার নেই। টেকনিক জানা থাকলে অনেকভাবেই করা যায়। এবার আমি নিচে মোটা করে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং বাইরের দিকে হালকা একটু উইংও ঠিক না, জাস্ট একটু অ্যাপ্লাই করেছি। আমি এটাকে পরে ব্রাশ দিয়ে সেট করবার সময় আমি এটাকে উইং আমি টানবো। এবার দেখো এই জাতীয় একটি ফ্ল্যাট ব্রাশ আমি নিয়েছি, এবং ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ওই ব্ল্যাক যে কাজলটা লাগিয়েছে সেটাকে সেট করব, তাহলে সেটা অ্যাজ ইট ইজ থাকবে যতক্ষণ আমি না নিজে মেকআপটা তুলছি। তোমাদের যাদের সবসময় কাজল স্মাচ করে যায়, ছড়িয়ে যায় চতুর্দিকে, তারা কিন্তু এই জিনিসটা হয়তো করো না, করে চেষ্টা করে দেখো, নিশ্চয়ই ফলাফল পাবে। কারণ এভাবেই জিনিসটাকে আমরা সেট করে রাখতে পারি ঘন্টার পর ঘন্টা। সবসময় কাজলকে ব্ল্যাক শ্যাডো দিয়ে সেট করবে, তাহলে সেটা অনেকক্ষণ থাকবে অয়েলি স্কিন হলেও। দেখো আমি এভাবেই সেটাকে সেট করে নিয়ে বাইরের দিকে এরকম হালকা করে ওই কাজলটাকে টানবো, তাহলে একটা উইং মতো ক্রিয়েট হয়ে যাবে। এবং এক্সট্রাটাকে আমি ভেতরের দিকে ওপরের পোর্শনে আমি টেনে নিচ্ছি, তাহলে কি হবে, একটা আইলাইনারের মতো লুক চলে আসবে। এবার ওপরের পোর্শনে এবং চোখের ইনার কর্নারটাকে আমি এই জাতীয় কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। ব্যাস মোটামুটি বলতে পারো যে আজকের আই মেকআপ হয়ে গেল, ভীষণই ইজি। আসলে ওই সময়টাতে আমার একটু সমস্যা চলছিল চোখের ওপরে, মানে স্কিনটা একটু রাফ টাইপের হয়ে গিয়েছিল, তো আমি বেশি কিছু করতে চাইছিলাম না। এবার আমি আমার আইল্যাশ কার্ল করে নিলাম, এবং আমি তোমাদের যেরকম বললাম যে ভীষণই প্রবলেম চলছিল, তাই আমি মাস্কারা ইউজ করে নিই। আমি একটা আইল্যাশ কাম আইব্রাও একটা সেটার হয়, সেটা দিয়েই আমি ল্যাশটাকে সেট করে নিয়েছি। তাহলে কি হবে, আমি যে ল্যাশটাকে যে কার্ল করেছিলাম এভাবেই আমার নিজেরই ল্যাশটা লিফটেড থাকবে। কিন্তু এটা কিন্তু মাস্কারা না, এটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট জেল কাইন্ড অফ একটা মাস্কারা বলতে পারো। বেসিক্যালি কিছুই না, এটা জল আর কিছুই না। আমি 350 টাকা দিয়ে কি 400 টাকা দিয়ে জল কিনেছিলাম। এটা কোনো সেরকম আহামরি কিছু কাজও করা না, এলফের প্রোডাক্ট এটা। তো যাই হোক একদমই থাকবে, তো আমি এভাবেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবার আমি একটু হালকা ব্রনজিং করে নেব। এটা সিটির প্রোডাক্ট এবং ভীষণই ভালো প্রোডাক্ট, একবার কিনলে পরে সারা জীবন চলে যাবে, এতটাই বড় এটার প্যান। এবারে দেখো যাদের ডাবল চিন আছে তারা নিচে করবে, নিচের দিকে স্ট্রোক সবসময় নিচের দিকে হবে, এবং আপার জ লাইনে এভাবে করবে হালকা হাতে, এবং কপালেও করে নিতে পারো। যাদের কপাল বড় তারা অবশ্যই কপালে করবে, স্ট্রোক সেক্ষেত্রে হেয়ার লাইনের দিকে দেবে, নিচের দিকে নয়। এবং আমি আমার নাকটাকেও করে নেব। নাকটাকে আমি এভাবেই আমার আঙুলের মধ্যে একটু প্রোডাক্ট নিয়ে সেটাকে দিয়েই আমি হালকা হাতে ব্লেন্ড করে নেব। দরকার পড়লে পরে এটাকে পাফ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়েও তোমরা সেট করে নিতে পারো। মেকআপকে অনেকক্ষণ ধরে সেট রাখবার জন্য তোমরা দুবার সেটিং স্প্রে ইউজ করতে পারো। যেমন দেখেছিলে আমি কিন্তু আগে একটা সেটিং স্প্রে ইউজ করেছিলাম, এরপরে আমি আরেকবার করব। তো আমি এই শাড়িটাই পরেছিলাম সপ্তমীর দিন, এটা একটা বিষ্ণুপুরি সিল্কের শাড়ি, এবং এর সঙ্গে এই জাতীয় মুক্তোর মালা আমি পরেছিলাম, আর্টিফিশিয়াল পার্ল বলতে পারো। এবার দেখো নিক্সের এই সেটিং স্প্রেটা আমি লাগাচ্ছি, এটাও ভীষণই ভালো সেটিং স্প্রে। অয়েলি স্কিনের জন্য এটা ভীষণ ভালো, এবং ড্রাই স্কিনেও যায়। আমার কিন্তু ড্রাই স্কিন এবং খুব ভালো কাজ করে এটা, এবং অনেকক্ষণ মেকআপকে সেট রাখে। এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে পাফ করে নিচ্ছি। করতে গিয়ে আমার টিপটাও বেঁকে গেছে, যাই হোক।
এবার আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। লিপ লাইন করা কিন্তু অবশ্যই জরুরি কর্তব্য। আগে জানো আমিও ভাবতাম যে এই একটা এক্সট্রা লিপ লাইনার প্রোডাক্ট কিনে পয়সা নষ্ট করার কী দরকার, কিন্তু তারপরে আমি বুঝলাম যে না, এটা কিন্তু যথেষ্ট কাজের একটি জিনিস, কারণ এটা আমাদের লিপস্টিককে ব্লিড করার হাত থেকে কিন্তু প্রোটেক্ট করে। মানে আমাদের যে অনেক সময় কী হয়, খেলাম বা কিছু হলো, লিপস্টিক এদিক ওদিক সরে যায়, সেটা কিন্তু সরে না, এটা ওটাকে বাধা দেয়, লিপস্টিকটাকে সরতে বাধা দেয়, লিপস্টিকটাকে ও বলতে পারো যে এক জায়গায় আটকে রাখে। আমি জানি না কতটা বোঝাতে পারলাম। এটা সুইস বিউটির একটি লিপ লাইনার এবং বেশ ভালো, দাম হিসাবে ভীষণই ভালো। এবার আমি কালার পপের এই লিপস্টিকটা লাগাচ্ছি, ভীষণই ভালো কালার। যারা লাল কালার পছন্দ করো, টকটকে লাল টাইপের একটা কালার, যার মধ্যে ব্লু পিগমেন্ট থাকবে, ভীষণই ভালো, মানে ভীষণই ভালো, কিন্তু প্যাকেজিং খুবই খারাপ, রীতিমতো ভেঙে ভেতরে ঢুকে গেছে আমার লিপস্টিকটা। এবার দেখো টিপকে অনেকক্ষণ কপালে রাখবার পদ্ধতি কি, আইল্যাশ যে গ্লু হয়, ফেক আইল্যাশ লাগানোর গ্লুটা দিয়ে টিপটাকে জাস্ট স্টিক করে নাও, তাহলে এটা যতক্ষণ তুমি না ওটাকে টিপটাকে খুলবে, টিপটা কিন্তু অ্যাজ ইট ইজ নিজের জায়গাতে স্টিক করে থাকবে। তো এটা হলো সেই কালার পপের লিপস্টিকটি, লিপিস্টিক সেটার নাম। আর শেডের নাম আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, সম্ভবত ট্রাস্ট মি এই জাতীয় কিছু। ভীষণই ভালো কালার, কিন্তু প্যাকেজিং আমার ভালো লাগেনি, প্যাকেজিং খুবই খারাপ। তো যাই হোক, এই ছিল আমার লুক, এবং ভীষণই ইজি একটি লুক। তোমরা চাইলে এটা দীপাবলিতে করতেই পারো। আমি এই মেকআপ করে বলতে পারো মিনিমাম 6 ঘন্টা 7 ঘন্টা তো ছিলাম, এবং ভীষণ গরম ছিল, টিকে ছিল মেকআপটা যতক্ষণ আমি না বাড়িতে এসে নিজে মেকআপ তুলেছি, এটা টিকে ছিল। তো এই হলো আমার আজকের লুক। সবাই খুব ভালো থেকো, দীপাবলি ভীষণ ভালোভাবে কাটাও, সবার জীবন আলোয় ঝলমল করে উঠুক, তোমাদের সারা বছর খুব ভালো কাটুক। আজকের মতো এখানেই ইতি, টাটা।